আপনারা যারা ফেসবুক ইউটিউব সার্চ করেছেন তারা দেখতে পাবেন কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলে মাত্র 13 বছর বয়সে কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। ওর নাম কি বলুন তো? ওর নাম কৃষ্ণেন্দু দাস। সবাই শুনবেন, ছোট্ট একটা ছেলে মাত্র 7-এ পড়ে, 13 বছর বয়স। মারা ভালো করে শুনবেন, কীটনাশক ওষুধ খেয়ে নিজেকে আত্মহত্যা করেছে। সে নাকি স্কুল থেকে আসছিল, কোনো দোকানদার বলতে চাইছে আমার দোকানে 3টে চিপসের প্যাকেট চুরি করেছে, কিন্তু না, ভিডিও ফুটেজ দেখা গেছে সিসি ক্যামেরার মাধ্যমে যে ওই 3টে চিপস রাস্তাতে পড়েছিল। ও হয়তো 3-4 বার দোকানদারকে ডেকেছে ওটা কথা বলার জন্য, সাড়া দেয় নাই। ও যখন নিয়ে সাইকেলে করে চলে আসছে তখন সেই দোকানদার ধাওয়া দিয়ে তাকে কান মুলে উঠবোস করিয়েছে। তার মায়ের কাছে গিয়ে একজন পাড়ার লোক পাড়ায় পাড়ায় বলে বেরিয়েছে তোমার ছেলে চোর। কৃষ্ণেন্দুর মৃত্যুর জন্য দায়ী শুধু দোকানদার নয়, আমাদের সমাজের কিছু দুষ্ট মানুষ পাড়ায় পাড়ায় ওর মাকে বলে বলে বেরিয়েছে ওই মেয়েটা ছেলেটা চোর, ও চিপস চুরি করেছে। মা সঙ্গে সঙ্গে চর মেরে থাপ্পড় দিয়ে ছেলেকে নিয়ে গেছে দোকানে। দোকানদারকে বলেছে আমার ছেলে অন্যায় করে ফেলেছে। অপমান সহ্য করতে না পেরে ছেলেটা শেষে লিখে দিয়ে গেছে মা আমি চুরি করি নাই, মা আমি চুরি করি নাই, আমার সম্মানে বড় লেগেছে, আমি আর পৃথিবীতে থাকতে পারলাম না, আমি চললাম। একমাত্র ছেলে কৃষ্ণেন্দু বাবা মায়ের কোল অন্ধকার করে চলে গেল। আমি বলতে চাই যিনি দোকানদার তিনি ভিডিও ফুটেজটা সেই সময় যদি দেখতেন তাহলে একটা ছেলের প্রাণ রক্ষা করা যেত। ওইটুকু ছেলে আর প্রমাণ দিতে পারলো না, অনেক দেরি হতো নিজেকে সত্য প্রমাণ দেবার জন্য। তাই বারবার বলবো ছেলেকে দোষী করবার আগে ভালো করে পরীক্ষা করে দেখবেন, শাসনের আগে মাথায় হাত দিয়ে একটু বোঝাবেন, প্রেম দেবেন, ভালোবাসা দেবেন, শাসন দেবেন, তার সঙ্গে বোঝাবেন। আপনারা সবাই যারা কীর্তন শুনতে এসছেন সেই কৃষ্ণেন্দু দাস মাত্র 7-7-এ পড়ে 13 বছর ছেলেটার জন্যে আমরা সবাই আত্মার শান্তি কামনা করব। সবাই একটু উরুধ্বনি হরিধ্বনি করুন, আমরা সবাই বলবো তিনি যেন ভালো। আর যারা এই অন্যায় করেছেন তাদের জন্য বলবো এরকম অন্যায় যেন পৃথিবীতে আর কোনোদিন না করে, একটা বাচ্চা শিশুর ওপর। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। যেদিন যীশু খ্রিস্টের জন্ম হলো সেদিন আপনারা আপনাদের বাচ্চার হাতে কি তুলে দিন? জোরে বলুন। যেদিন যীশু খ্রিস্টের জন্ম হয় বাচ্চাদের হাতে আপনারা কি এনে দিন? জোরে বলুন। কেক। আসতে। আচ্ছা, যীশু খ্রিস্টের জন্মদিনে কেক দেন, ওটা তো খ্রিস্টানদের ধর্মগুরু, আমাদের তো নয়। তাহলে মহাপ্রভুর জন্মদিনে আপনার বাচ্চাকে আপনারা কি দিন? সেদিন আপনারা বাচ্চাদের হাতে কি তুলে দিয়েছেন? আপনারা কেউ জানেন না, কিন্তু আমি জানি। এখনই বললে বলবেন হ্যাঁ ঠিক। মহাপ্রভুর যেদিন জন্মদিন হয়েছিল সেদিন বাচ্চাদের হাতে আপনারা রং খেলার জন্য রং কিনে এনে দিয়েছিলেন। জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু সেই দিন ছেলেকে বুঝিয়েছিলেন আজকে হোলি পূর্ণিমা, রং খেলা। একবারও বলেছিলেন আজকে কার জন্মদিন? হিন্দু সমাজের সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই। মহাপ্রভু কবে জন্ম হলো সেই দিন আবার কমে যাচ্ছে, কিন্তু এই মাইকম্যান ভাই জানি তাই, হ্যাঁ এই যে রয়েছে আবার কমে যাচ্ছে। মহাপ্রভুর কবে জন্মদিন হলো? যেদিন হোলি পূর্ণিমা, বাড়িতে রং খেলা চলছে। যেদিন রং খেলা চলছে, ভাগ মাখামাখি হচ্ছে, অনেক জায়গায় কাদা ছোড়াছড়ি হচ্ছে, নর্দমার পাঁক ছোড়াছড়ি হচ্ছে, অসভ্যতা।
কিন্তু সেদিন জানতে পারলাম না আমাদের বাড়িতে মহাপ্রভু জন্ম নিয়ে নিলেন। আমি আপনাদের সবাইকে বলে দিয়ে যাই, হিন্দু সনাতন ধর্মকে যদি সম্মান দিতে চান, যদি মহাপ্রভুকে জানতে চান, মহাপ্রভুকে সম্মান দিতে চান, সবার কাছে নিবেদন রইল, অন্তত গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, সেই দিন বাচ্চাকে বুঝিয়ে দেবেন আজ শুধু রং খেলা নয়, আজকের দিনে মহাপ্রভুর জন্ম হয়ে গেল। মহাপ্রভুর জন্ম হয়েছিল ফাল্গুন মাসের 23 তারিখে। মনে রাখবেন, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব। মহাপ্রভুর জন্ম হয়েছিল ফাল্গুন মাসের 23 তারিখে সন্ধে 5:46 মহাপ্রভুর জন্ম, ঠিক সন্ধ্যাবেলায়। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মায়েরা, সেদিন নবদ্বীপে 3টে গ্রহণ হয়েছিল। আকাশে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, আর সেদিন নবদ্বীপের গঙ্গার তীরে ভক্তদের হরিনাম গ্রহণ। এই 3টে গ্রহণ সেদিন হয়েছিল। 8টা মেয়ে মারা যাবার পর একটা মেয়ের অবস্থা কি হয়? একটা মায়ের যদি পরপর 8টা মেয়ে মারা যায়, সেই মেয়ে কি আর ধৈর্য ধরে থাকতে পারে? এখনকার যুগে একটা বাচ্চা নিতেই তো গৌর হরি বল, সে তাকে বিছানায় শুয়ে রাখতে হবে, 1 মাস পর পর চেক আপ দিতে হবে, আর কত কি খাবার দিতে হবে। শাশুড়ি মাকে বৌমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে, দরকার হলে পাটা টিপে দিতেও হতে পারে। না না, অসুবিধা নেই, মেয়ে তো অসুবিধা নেই, দেবেন। সচিমাতার পরপর 8টা মেয়ে মরে গেল। আমি যেখান থেকে কথাগুলো বলছি মাথায় রাখবেন, আমি যেখান থেকে কথাগুলো বলছি, যারা বইপত্র পড়েন, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা, শাস্ত্রের কথা বলছে 8টা মেয়ে সচিমাতার মারা গেল। পরে একটা ছেলে জন্ম নিল, তার নাম বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। সচিমা পাগল হয়ে গেল, যদি বা একটা সন্তান পেলাম, সন্ন্যাস নিয়ে চলে গেল। এরপরে একটা সন্তান গর্ভে এলো, যার নাম হবে নিমাই। 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন নয়, 13 মাস গর্ভে ছিল মহাপ্রভু। 13 মাস গর্ভে ছিল মায়ের। আমরা 10 মাস 10 দিন থাকি, মহাপ্রভু 13 মাস ছিল। শুনবেন ভালো করে। তো মহাপ্রভু 13 মাস ছিল। 13 মাস পরে যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। এতদিন পেটে বাচ্চাকে রেখে জন্ম দেওয়ার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, হাত পা নাড়াচাড়া না করে, সেই মায়ের কি দশা হয়? সচিমা পাড়ার মেয়েকে বলল, দিদি, আমার ছেলে বুঝি বাঁচবে না, ও কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না। পাড়ার মেয়েরা বলল, এক কাজ কর সচি, তোর বাড়িতে যে নিম গাছ আছে না, আতুর ঘরটা নিম গাছে নিচে করবি। জম যদি তোর ছেলেকে নিতে আসে, তাহলে তেঁতোর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা নিম গাছের নিচে কর। সন্তানকে পাবার জন্য মা পাগল হয়ে যায়, তখন যে যা বলবে সে তাই করবে। যখনই বলেছে নিম গাছের নিচে আতুর ঘরটা কর, নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। সচিমাতা বললে, ছেলের নাম কেউ রাখবে না, আমি রাখবো। নিম গাছের নিচে জন্ম নিয়ে আতুর ঘর করেছে বলে, হাত পা নাড়াচাড়া করেছে বলে, ছেলের নাম রাখলো নিমাই। জগন্নাথ মিশ্র নিমাইয়ের বাবা, সচিমাতার স্বামী, তিনি নাম রাখলেন বিশ্বম্ভর। আবার কাঁচা সোনার মতো গায়ের রং, তাই মহাপ্রভুর নাম রাখলেন গৌরাঙ্গ। আবার তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিলেন,
नाम हलो श्री कृष्ण चैतन्य प्रभु श्री कृष्ण चैतन्य प्रभु श्री माने सुंदर, कृष्ण माने आकर्षण, चैतन्य माने चेतना। देखबेन प्रति जायगाय कीर्तन करते गিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি। গতকাল আমি আপনাদের চাইতে খুব একটা দূরে ছিলাম না, কাছেই ছিলাম। ডমজুরে ছিলাম, ডমজুরের পাশে দফরপুর। কীর্তন শুরু হবে 7টায়, 5টা থেকে মানুষ একবারে ভিড় করে বসে আছে। তার মানে কি, মহাপ্রভুর আশীর্বাদ আছে, তাই তারা ছুটে এসেছে কৃষ্ণ কথা শোনার জন্য। আপনারা ছুটে এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগাবেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এইবার শুনলে চমকে যাবেন, আমরা সবাই আকারে 6 ফুটের বেশি হয় না। আপনি আপনার এলাকার মানুষগুলোকে মেপে দেখবেন, খুব বেশি লম্বা হলে 6 ফুট হয়, একটু কম বেশি হয়। কিন্তু মহাপ্রভু লম্বাতে কত ছিল জানেন? চমকে যাবেন, 7.5 ফুট। আশ্চর্যের ব্যাপার। আমরা আপন আপন হাতে মেপে দেখলে 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। আমরা হাঁটুটাতে হাত দিতে পারি না, এরকম করে দাঁড়ালে মহাপ্রভুর হাত হাঁটু পর্যন্ত যেত। মহাপ্রভুকে আজানুলম্বিত ভুজ বলা হতো। শুনবেন ভালো করে। তাহলে মহাপ্রভুর উচ্চতা কত ফুট ছিল জোরে বলুন? 7.5 ফুট। পায়ের মাপটা শুনলে চমকে যাবেন, পাটা ছিল 18 ইঞ্চি। আপনাদের মিথ্যে কথা যদি মনে হয় তাহলে যাবেন পুরীতে, জগন্নাথ মন্দিরের সামনে মহাপ্রভুর চরণ পুজো করা হতো। এখন একজন সাধু বাবা ওটাকে সরিয়ে নিয়ে গেছে। ওই চরণটা মেপে দেখা গেছে মহাপ্রভুর 18 ইঞ্চি চরণ। ঝাড়খণ্ডের পথে যখন পশুকে উদ্ধার করতে যাচ্ছিল, তখন পাথরের মধ্যে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, সেটাও 18 ইঞ্চি, একবার মাপ এক। গম্ভীরায় যদি কোনোদিন যান পুরীতে, তাহলে দেখবেন মহাপ্রভুর খরম যুগল এখনো রাখা আছে। ওই রকম খরম যদি কেউ পরে আমাদের সমাজে, তাহলে দেখবেন ও ভাবতেই পারবেন ওর খরমটা পরব কি করে। যার 18 ইঞ্চি পা, তার কাঁধ কত বড় হবে। হাজার হাজার মানুষের সামনে যখন চলে যেতেন, তখন মনে হতো একজন মহাপুরুষ চলে যাচ্ছে। আজকে তারই কথা আপনারা শুনতে এসছেন। তাকে সবাই মিলে প্রণাম করুন আর জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করবেন। তিনি এলেন নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। দাদা, তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যার, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তার। সাবধান যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচারে করো না দাদা। দেখলেন তো, কমিটি আমাকে প্রথমে বলেছিল রাত্রি 11টায় গান দেব। এখন থেকেই তো 2-4 জনকে দেখতে পাচ্ছি নয়নে দেখিবে যারে। এখন থেকে শুরু করেছে। তাহলে রাত 12টায় কি করতো? ওইটা আমি ভাবছি। খালি যিনি ঘুমাচ্ছেন তিনি ভাবছেন উনি খালি আমার দিকেই তাকাচ্ছেন। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার বেশি তাকায় না, কি বলছেন? তারপর সামনে বসে গেছে আরো গন্ডগোল, পেছনে বসলে দেখতে পেতাম না। নয়নে দেখিবে যারে, হ্যাঁ নয়নে দেখিবে যারে, হরি নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। হ্যাঁ নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, যারে দেখবে
বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আচ্ছা, হরি নামে জাতের বিচার আছে? জোরে বলুন, আছে? যদি থাকতো তাহলে আপনাদের ফাঁকে ফাঁকে আমার ভাইয়েরা কেন বসেছে? এখানে যদি ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো, কমিটি মাঝখানে বাঁশের বেড়া দিত কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনামে কি হয়? নারী পুরুষ একসঙ্গে বসতে পারে কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, এখানে কামের ব্যাপার নাই। নিতাই চাঁদ বলছে যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। ধরিবে হাতে, যদি না চাই নাম, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হ্যাঁ বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। নিতাই চাঁদকে বললো, নিতাই চাঁদ বললো আচ্ছা ভাই যদি হাতে ধরার পর কে হরিনাম না নেয় তখন কি করব? দাদা শেষ উপায় একটা আছে, কি? তার পায়ে ধরবে তবে হরিবল বলাবে, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা পাছে তারও, ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা যখন কাজ করবে তারটা বাড়াবেন, ওটা নিয়ম। আপনাকে তাকিয়ে দেখতে হবে কে কখন কাজ করছে। দাদা তুমি বাজে ধরে বলিবে হরি, ও যে বলাবে হরি বলিবে হরি, পায়ে ধরি বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরি পায়ে ধরি বলবে হরি, মিনতি তোমার করি বলবে হরি বলবে হরি, মিনতি তোমার করি পায়ে ধরি বলবে হরি, আজ পাশে তারো পাশে তারো। কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলবেন তো। ফু ফু কারা নিয়েছেন? না না অনেকে বুঝতে পারে না, তাই একজন একজনকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো ফু কি? দু চারজন যারা বুঝতে পেরেছে তা তুলেছেন। ফু মানে বুঝতে পেরেছেন? না না শুধু কীর্তন শুনতে এলে হবে না। ফু, হ্যাঁ পাশে কেউ বুঝতে পারছে আরেকজন। ফু মানে হচ্ছে দীক্ষা, দীক্ষা। আগেকার দিনে মায়েরা যখন রান্না করত তখন দেখবেন মনিটরগুলো সবসময় ক্লিয়ার নেই, আপনি কাউকে এখানে পাঠাবেন, একবার কমে যাচ্ছে একবার বেড়ে যাচ্ছে, আপনি কাউকে একজনকে পাঠান। এই যে টোনের যে কোয়ালিটি একটা মনিটরে কখনো হুশ করে কমে যাচ্ছে, কখনো হুশ করে বেড়ে যাচ্ছে, এগুলো লক্ষ্য করুন কাউকে বসিয়ে। আপনি ওখান থেকে বুঝতে পারবেন না, ওটা বাইরটা বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন না। জয় নিতাই, হ্যাঁ এটা যেন রয়ে যায় কিন্তু রয়েছে না, এটা সবাই লক্ষ্য করুন। আগেকার মায়েরা কাঠের উনুনে রান্না করতো না, কি বলছেন?
কিংবা কয়লা দিয়ে। কাঠ যখন নিভে যেত তখন মায়েরা একবার জোরে ফুঁ দিয়ে দিত, আর ফুঁ দিলে কি হতো মা, আবার আগুন জ্বলে যেত। এর থেকে প্রমাণ কি হলো, আগুন ছিল কিন্তু ছাই দিয়ে চাপা ছিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে। যারা ফুঁ নিয়েছেন তাদের কামনা বাসনা ছাইগুলো সরে গিয়ে আবার কৃষ্ণ প্রেমের আগুন জ্বলে উঠবে। শুনবেন শুনবেন, মন দিয়ে শুনবেন, আপনারা সুখ পাবেন, আপনারা শিখতে পারবেন, আপনারা কিছু শিখে বাড়ি যাবেন। সবার কাছে নিবেদন, যার কাছে মন্ত্র নেবেন লোকটি যেন ভালো হয়, খুব মাথায় রাখতে হবে। শরীর খারাপ হয়েছে, ডাক্তার চয়েস করবেন ভালো। আমার বাবা বলতেন, মরবি তো বড় ডাক্তারের হাতে মর, আর যদি জিনিস কিনবি তো দামি কিনবি, তাতে একটা কিনবি, চারটা কেনার দরকার নাই, দামি কেন। না না, আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, যাকে ডাক্তার চয়েস করবেন তিনি যদি ডাক্তার ভালো হন তাহলে আপনার রোগ ভালো করবে, আর ডাক্তার যদি ভালো না হয় রোগ ভালো করবে না। গুরু যদি ভালো হয় আপনার জীবনটা ভালো হবে, আর গুরু যদি ভালো না হয় আপনার জীবন নোংরা হবে। খুব মাথায় রাখবেন, গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে গুরু করে নেবেন না। গুরু করবার আগে অনেকবার ভাববেন। একটা দোকানে 10 টাকার জিনিস কিনতে গিয়ে 5 বার ভাবেন, আর গুরু করতে গিয়ে একবার ভাববেন না। রামকৃষ্ণদেব বলল, গুরু করবে ছেনে, আহা, জল খাবে ছেনে, আর গুরু করবে চিনি। যাকে তাকে গুরু করো না। তবে আজকে আমি খুব ভাগ্যবান, কেন বলুন তো, যে মাটিতে গান করছি তার পাশে একজন মহাত্মা বাস করতেন, মহান পুরুষ। তিনি হলেন গোষ্ঠগোপাল দাস মহাশয়, যার গান ছোট থেকে শুনে শুনে আমরা আজও পর্যন্ত ওর জুড়ি কেউ হতে পারে না। এতজন গাইছে কিন্তু গোষ্ঠগোপালের গলা কেউ নিতে পারেনি, আর গোষ্ঠগোপালের জায়গাতে কেউ এখনো বসতে পারেনি। তিনি অমর হয়ে আছেন প্রতিটি মানুষের হৃদয়ে। তাই এই মাটিতে এসে ওনাকে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম করি। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, মায়েরা, গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে গুরু করবেন না। আস্তে আস্তে এইদিকে, গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। আমি যখন গুরু মন্ত্র নিতে গিয়েছিলাম, আমার গুরু আমাকে বলেছিল আগে মানুষ হ। এইদিকে, আগে মানুষ হ, তারপর মন্ত্র নিবি। বললাম বুঝলাম না। আমার তখন অনেক কম বয়স, আমি 11 পড়ি। তখন আমি 11 ক্লাসে পড়ি, মাধ্যমিক পাস করে সবে মাত্র 11তে ঢুকতে যাব। তখন গুরুদেব বলেছিলেন আগে মানুষ হ। আমার জ্ঞান বুদ্ধি ছিল না, আমি বললাম এই তো আমি মানুষ, আমার হাত আছে, আমার পা আছে, আমি তো মানুষ না। উনি বলেছেন তুই এখনো মানুষ হতে পারিস নি, আগে বিচার করে দেখ তুই মানুষ কিনা। গুরুদেব আমার দ্বারা আপনাদেরকে বোঝাচ্ছে কি, আগে মানুষ হও। তার মানে কি, গলা পর্যন্ত মানুষ, এইগুলো মানুষ নয়। তার মানে গুরু মন্ত্র নেবার আগে মানুষ হতে গেলে কি করতে হবে? আগে বাবা মাকে সেবা করতে হবে। নিজের বাবা মাকে একবার প্রণাম করলে না, আর গুরু এলে উপর হয়ে প্রণাম করলে ও তোমার কোনো লাভ হবে না। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, কমে গেছে ওটা, একবার কমে গেছে। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন এ জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি তাকে যদি সম্মান দিতে না পারলি, তুই যতই কৃষ্ণ বলে কাঁদ, তোর কোনো কৃপাই হবে না। ভালো করে কথাগুলো শুনে যাবেন, আপনাদের কাজে লেগে যাবে। আগে মানুষ হ, বাবা মাকে প্রণাম কর, আত্মীয় স্বজনকে সম্মান কর, ভগবানের মন্দিরে প্রণাম কর, ভগবানের মন্দিরে যেতে শেখ, হরিনাম শোন, জমিটাকে উর্বর কর, তবে বীজ ফেলবি। ইস্কন মন্দিরে কেউ দীক্ষা নিতে যান, দেখবেন হুট করে দেবে না, 1 বছর পর দেবে। কেন বলুন তো? বলে আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ 1 বছর ধরে করো, তারপর আসবে, তবে তোমাকে মন্ত্র দেবো। আগে জমি উর্বর হবে তবে দেবো, হুট করে দেবে না।
আপনি যাকে গুরু করবেন হুট করে মন্ত্র দিয়ে দিল তা বললে হবে না। আগে আপনার জমিটাকে ঠিক করতে হবে, তবে প্রেমের বীজ আপনাকে দেবে। তবে দেখলেই গুরু বুঝে নেয় আপনাদের প্রেম আছে না অন্য কিছু আছে। গুরু যেন লোভী না হয়। যদি গুরু লোভী হয়, কানে দিল ফিস ফিস, মাসে এলে কিছু করে চাঁদা দিস, ও গুরু করবেন না। গুরু কি পরিবর্তন করা যায়? রামকৃষ্ণ দেব বলল গুরু পরিবর্তন করা যায়। বলে কেন? ডাক্তার যেমন রোগ না সারালে তাকে পরিবর্তন করা যায়, গুরু মন্ত্র নেবার পর আপনি শান্তি পাচ্ছেন না, গুরুর সঙ্গে কথা বলে আপনি গুরুর কাছ থেকে কিছু উপদেশ পাচ্ছেন না, আপনি জানতে চাইলেন জানতেই পারলেন না, উনি বলতেই পারলেন না, এ গুরু ত্যাগ করো। গুরু যখন আপনার বাড়িতে আসবে শুধুমাত্র আপনার সংসারের কথা বলবে তা নয়, যদি আপনার কাছে সারাদিন বসে থাকে, গুরু আপনাকে কৃষ্ণ কথা শোনাবে যাতে আপনার পথটা ভালো, আপনার জীবনের সমস্যার সমাধান করবে। ইনি হচ্ছেন গুরু। তাই সবার কাছে নিবেদন রইল, বাবা গুরু মন্ত্র যারা নিয়েছেন ভালো করেছেন, যারা এখনো নেন নাই তারা বেছে বেছে নেবে। একটু বুঝিয়ে দিই আপনাদের ছোট্ট করে। গুরুর চরণে কেঁদে কেঁদে এই কথাটা বলবেন, আমার জীর্ণতরি তোমার চরণে দিলাম, তুমি আমার দেহটাকে ওখানে পৌঁছে দাও। আমার জীর্ণতরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়া, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারা গো, পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারা গো, পৌঁছাইয়া দেহ কিনারা। তুমি বিনে এ দুরি দিনে আচ্ছা এ মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। আসলে উনি যতই বলুন না কেন এই স্পিকারটা ভালো আছে, এই জন্য এটাতে গাইতে ভালো লাগছে। এখন প্রভুর দিকে পেছন হয়ে যাবে বলে, তাছাড়া এই স্পিকারটাতে গোটাটা গাইলে খুব ভালো লাগতো। তো যাই হোক, মাঝে মাঝে ঘুরে দেবো, আপনারা কিছু মনে করবেন না, একটু শুনে নেবেন। আমার পাশের বাড়িতে গুরু কেমন দেখুন, গুরু যেন কাঁচা না হয়। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসছেন, মেয়েটি আমাকে ডেকে বলল, দাদা একবার আমার বাড়ি আসুন। বলে কেন? আমার গুরু আপনার সঙ্গে পরিচয় করতে চাইছে। আমি গেলাম, আমি গেলাম, আর সঙ্গে সঙ্গে এই যে খোকা গুরু এসেছে বাড়িতে, মাথায় যেন থাকে। কি বললাম? গুরু বাড়িতে এসেছে। এইবার সঙ্গে সঙ্গে গুরুদেবের পা ধুয়ে দিয়েছে মেয়েটা। শেষে গুরুদেব বলছে, আশীর্বাদ করি অনেক বড় হ। 1 বছর আগে গুরু মন্ত্র নিয়েছে, এবার গুরু এসছে, পা ধুয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে গুরুকে সেই মেয়েটা বলছে, এবার একটু জল সেবা করুন। গুরু বলছে, তোর এখনো সেবা যত্ন ভালো হয় নাই গোবিন্দের, তোর হাতে এখন খাবো না,
পরে খাবো। মেয়েটি বলছে আপনি গুরুমন্ত্র দেবার আগে তো বলেছিলেন যে যে গুরুমন্ত্র নেবে সে গোবিন্দ সেবা করতে পারবে, তা স্বয়ং ভগবান যদি আমার হাতে খায় তাহলে আপনি খাবেন না কেন? প্রশ্নগুলো দেখুন। সঙ্গে সঙ্গে গুরু বলল তোর হাতে এখন জল খাবো না। বলছি তাহলে আমার হাতে যদি জল না খান তাহলে এক কাজ করি। বলে কি? এই যে সব বলছি যে তোর হাতে যদি জল না খাই তাহলে এক কাজ কর। বলে কি? কিছু জলের ব্যবস্থা কর। মেয়েটি বলল তাহলে বাবা, বলে কি, এক বোতল মিনারেলস ওয়াটার দি। বলছে কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি বলছে বাবা আপনি আমার হাতে জল খেলেন না, পবিত্রভাবে জল খাওয়াতাম। যে বোতলে জলটা লোকটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? এই বোতলে যে জলটা ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে নাই, আপনি কি করে জানলেন? আপনি আমার হাতে খাবেন না আর ওনার হাতে এই জলটা খাবেন। গুরু বলছে আমি চুপচাপ বসে বসে দেখছি আর মুচকি মুচকি হাসছি। মেয়েটি খুব চালাক। সে বলছে তাহলে কি করব বলুন? বলছে ওসব কত দরকার নেই, আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে, আমি জল এনে রান্না করে খেয়ে তারপর যাব, তোর হাতে খাবো না। যেই না গ্যাস সিলিন্ডারটা দিতে যাচ্ছে অমনি মেয়েটি বলছে এখানেও বিপদ আছে। ওটাতে গতকাল যে মাছ মাংস রান্না হয়নি আপনি জানলেন কি করে? গুরু বলছে অত দরকার নেই, তাহলে এক কাজ কর সামান্য মুড়ি দিয়ে দিয়ে খেয়ে চলে যাব। মেয়েটা বলছে তাতে আবার আরো বিপদ আছে। বলে কেন? আপনি মুড়ির কলে গিয়েছেন? সঙ্গে সঙ্গে গুরু বলছে যায় নাই, একবার গিয়ে দেখবেন যত না হাতে নাড়াচাড়া করা হয় তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করা হয়। গুরু তখন কুপকাত হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই এইরকম গুরু করবেন না। গুরু এরকম করবেন যেন শাস্ত্রজ্ঞ হয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র নেসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব কথা ভালো জানেন, যার কাছ থেকে বসলে আপনি কৃষ্ণ কথা হরিকথা শুনতে পারবেন, যার কাছে বসলে আপনি জীবনের পথ জানতে পারবেন, যার কাছে বসলে আপনার সংসারে অশান্তি দূর করতে পারবেন, যার কাছে বসলে আপনি শান্তি পাবেন, আপনি তাকে গুরু করুন, আপনার লাভ আছে। ওই জন্য বলা হলো হরিনাম সত্য, গুরু নাম সত্য, এছাড়া কোনো আর উপায় নাই। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্মান করে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। আজ হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্মান করে ভাইরা, একমাত্র সত্য এইদিকে এইদিকে এইদিকে, একমাত্র সত্য হরিনাম। কেন বলুন তো? আজকে আপনার হাওড়ায় জন্ম হয়েছে, এখানে মরে যাবেন, মরার পর কোথায় জন্ম হবে? আমার বীরভূমে হতে পারে। আপনি বীরভূমে জন্ম নিলেন, আলাদা বাবা মা স্বামী স্ত্রী পুত্র কন্যা সব পেলেন। ওখানে মারা গেলেন, আপনি ইংল্যান্ডে জন্ম নিলেন, ওখানে আলাদা স্বামী স্ত্রী পুত্র কন্যা পেলেন, সংসার আলাদা পেলেন। আবার ওখানে মরে গেলেন, আবার হুগলিতে জন্ম নিলেন, ওখানে এসে আবার আলাদা স্বামী পুত্র কন্যা পেলেন। কিন্তু ভগবানকে আলাদা পেলেন। ভগবান সত্য, বাকি সব মিথ্যা। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্মান করে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। আজ হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্মান করে পথের সার। একা এসেছো ভাবে একাই তো যেতে হয়, একাই এসেছো হবে, একাই তো যেতে হবে। একাই এসেছো ভাবে একাই তো যেতে হয়। তুমি একাই এসেছো ভাবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না তো আর। একাই এসেছো হবে, একাই তো যেতে হবে। সঙ্গে তো কেউ বাড়ি যাবে না তোর। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের উলুধ্বনি উলুধ্বনি। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্মান করে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য,
হ্যাঁ, যে পাশে ঘুমাচ্ছে এত জোরে জয় বলবেন যেন ওরা ঘুম ভেঙে যায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, যারা দাঁড়িয়ে জায়গা পান নাই, যারা কীর্তন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা একটু পর হরে কৃষ্ণ, একটু আপনাদের বলে দিয়ে যাই। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা বৃন্দাবনে 7 দিন ধরে পড়েছিলেন একজন মহারাজজির চরণ পাবার জন্য, যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে। যারা সামান্য চাকরি করেন, হরিনাম শুনতে ভালোবাসেন না, যারা নিজেকে অহংকারী মনে করেন, তারা আমার কথাগুলো শুনবেন। বৃন্দাবনে একজন মহারাজ আছে, তার নাম প্রেমানন্দ দাস মহারাজ। উনার 2টো কিডনি নাই 18 বছর ধরে, অথচ তিনি বেঁচে আছেন শুধু রাধা নাম জপ করে। উনার কাছে কেউ যদি গিয়ে জিজ্ঞেস করে শান্তি কোথায় পাবো, বলে শান্তি তো তোর চোখের সামনে, খালি জপ কর। খেতে শুতে কর্ম করতে একটু হরিনাম জপ কর, শান্তি এগিয়ে আসবে, শান্তিকে ডাকতে হবে না। বিরাট বিরাট সিনেমার নায়ক নায়িকা যারা আছেন, তারা বৃন্দাবনে রাত 2টো থেকে অপেক্ষা করে থাকে। মহারাজজি 4টার সময় মন্দিরে যায়। বিরাট কোহলিকে দেখতে পেলাম সেদিন, তার স্ত্রী অনুষ্কাকে নিয়ে চুপচাপ বসে আছে, কখন মহারাজ আসবে, তার চরণ ছুঁয়ে নেব। অথচ আমাদের পাড়ার ভম্বল একটা চাকরি পাবার পর সে ভগবানকে বিশ্বাস করতে চায় না। ও বলে ভগবান বলে কেউ নাই, আমি কর্ম করি খাই, আমাকে কেউ খেতে দেয় না। এই ভম্বল ভগবানকে চিনতে পারলো না। কিন্তু বিখ্যাত ক্রিকেটার যার দেশে দেশে একটা করে বাড়ি আছে, সেই বিরাট কোহলি চিনতে পারলো ভগবান কি জিনিস। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করেছিলেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় নাই, সারা জীবন নিরামিষ খেয়েছে। আপনারা আপনাদের বাচ্চাকে বলেন আমিষ না খেলে নাকি মাথা ভালো হবে না, দেখে নিন। চিন্তা ভাবনা করে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বাচ্চা থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমিষ মুখে দেয় নাই, অথচ বিজ্ঞান জগৎ একটা নক্ষত্র হয়ে আছে। কি বলছেন আপনারা? তাই সবার কাছে নিবেদন রইল, গৌরচন্দ্রিকা শেষ করব। আপনার সবাই মিলে 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই মিলে হাত উঠান একসঙ্গে। না তালি এখন দিতে হবে না, আমি বলবো তারপর। আচ্ছা, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার কার আছে, একবার হাত তুলুন। হ্যাঁ, সবার আছে। না তুলবেন, মহাপ্রভুকে দেখাবেন। সারা জীবন হাতটা তুলে আছে মহাপ্রভু, আমরা 5 মিনিট তুলতে পারছি না, দুঃখ কত আমাদের। হাত তুলে একসঙ্গে সবাই হরে হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ভাই ভাই যাদবায় মাধবায় কেশবায় নম। আমি গ্যারান্টি দেব, যে সমস্ত কম বয়সে দাদা ভাইরা তালি দিচ্ছেন, আমি গ্যারান্টি দেবো আপনারা ভবিষ্যতে আপনার বাচ্চার কাছে ভালো কিছু আশা করবেন। কেন? আপনি পরিচয় দিচ্ছেন হরিবাসরে যে আপনি একজন ভালো বাবা। কারণ আপনার ছেলে আপনার রক্তের, আপনার ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবে, আপনি গর্ব করে বলতে পারবেন আমি কৃষ্ণ ভক্তের বাবা। তাই যারা ভালো বাবা হতে চান, ভালো মা হতে চান, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওরে যাদবাই মাধবাই কেশবাই নম হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম ওরে যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন হরি ভাই বল। ভাই গিরিধারী গোপীনাথ মদন মোহন ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সব কিছু ভালো লাগলে একটা খারাপ লাগলো বলবো না, বাদ দেবো? না বলাটাই ভালো, একদিনের জন্য এসেছি। আমার বলতে খারাপ লাগছে কিন্তু বলবো না। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। আমার সব চাইতে ভালো লাগলো কোনটা, অজস্র ভক্তবৃন্দ মায়েরা
হাততালি দিয়ে কীর্তন করছেন হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম। এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা, ওরই মধ্যে দু চারজন দাঁড়িয়ে হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই। এদের আমার ভাল লাগলো, বিশিষ্ট হিন্দু ধর্মের ভদ্রলোক, এদের মতো ভদ্রলোক হ্যাঁ হাত ছেড়ে দিয়েছে, মেডিসিন দিলাম ছেড়ে দিয়েছে, ডোজ না দিলে ছাড়বে না। ও হাত ছেড়ে নামিয়ে দিয়েছে। আবার একজন পকেটে হাত ভরে আছে। না না, হাত তুলে সবাই মিলে বলুন, আরে বাবা চেতনা তো আছে, তবে দু চারজন কোনো মতেই তুলবে না। কেন বলুন তো? দেখবেন যারা পান খান, কিছু মনে করবেন না, যারা পান খান, ভারতবর্ষের একটা ভালো রীতি হচ্ছে পান খাওয়া। এটা কিন্তু ঋষিদের কথা। মহাপ্রভু কিন্তু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেতেন। সবাই শুনবেন তো, পানের মধ্যে তিনটে জিনিস দিলে পান খুব সুন্দর হয়। একটা চুন, আর একটা হচ্ছে লং, একটা হচ্ছে এলাচ। এই তিনটে জিনিস ছাড়া আর কিছু দেওয়া উচিত নয়। আর্যভট্ট বাগভট্ট বলছেন, এ ঋষিরা বলছেন। কিন্তু সুপারি দিতে বললেন না কেন? সুপারির বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, বরং দাঁত খারাপ করে। দু চারজন সুপারি মতো আছে, দেখবেন সবাই তালি দেবে, তবু কিন্তু এরা সুপারি, বাইরেও রস নাই, ভেতর রস নাই। এদের দিকে তাকাবেন না, তাহলে আপনারও নেতাই গৌর হরি বল হবে। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওরে যাদবাই মাধবাই কেশবাই নম। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম। তবে কতজন আসতে কতজন রথ দেখা কলা বেচা করে নিচ্ছে, তালে তালে দুই চারজন আবার আপনি তালি দিচ্ছেন, উনি পাখা করছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই, মানে উনি কাজ ছেড়ে নিচ্ছেন আর কি। কত রকমের দেখবেন আপনি আর কি। হরি বল, হরে কৃষ্ণ। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওরে যাদবাই মাধবাই কেশবাই নম উজানি যাদবাই মাধবাই কেশবায় নম ওরে যাদবাই মাধবাই কেশবাই নম হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজানি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনার একবার জোরে জোরে গাইবেন তো। আমার ক্যামেরা এসছে এমকে স্টুডিও, আপনার দু চার দিন পরে দেখবেন আপনার কি সুন্দর তালি দিচ্ছেন। আমি একবার জায়গাটার নাম করে দিই, কমলাপুর, হাওড়া জেলা। কীর্তন হচ্ছে, এটা ইউটিউবের মাধ্যমে 3-4 দিন পর দেখতে পাবেন। তখন আপনারা হাততালি কি সুন্দর দিয়েছেন দেখতে পাবেন। যদি কেউ না দেন এসেও, তাহলে দেখার পর বলবেন দিদি আমি তুলি নাই, আমার হয় নাই গো। এটা যেন বলতে না হয়। সবাই মিলে মায়েরা বলবেন একসঙ্গে, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। দারুণ দারুণ, বাহ। জোরে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জোরে হরে রাম বা সুন্দর। আস্তে আস্তে এত জোরে বলবেন যেন বরগাছিয়া পর্যন্ত যায়। জোরে বলবেন, হ্যাঁ বলুন হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। জোরে বাহ বাহ। আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, দারুণ। বাহ হরে রাম, জোরে বাহ। দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? এবারে এলাকায় এনে আমি এদের কাউকে আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেব। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অপরাধ নেবেন না, দিদিকে বলছি আপনার পেছনে কতজন তালি দিচ্ছে, আপনি লজেন্স বিক্রি হবে এই অপেক্ষায় থেকেন না।
আপনিও দিন, কারণ আপনি অপেক্ষা করেন না খরিদ্দার আসছে বলে। দেখুন আপনার পেছনে কতজন দিচ্ছে, ওই জানলা থেকে দেখতে পাচ্ছি কতজন হাত তুলছে। আপনি দেবেন না, সবাই দেবেন। কেন বলুন তো? আপনিও দিন, আপনাকে বহুজন দেখছে, সবাই মিলে দেবেন, যে যেখানে বসে আছেন। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দীনপঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ি। একসঙ্গে সবাই বলুন রাধে রাধে। বাহ, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোর সে বলনা পড়েগা। বাহ, দোনো হাত উঠিয়ে বলুন। আচ্ছা, আপনাদের বলে যাই, কাল সকাল থেকে যে যাকে দেখবেন, কাল সকাল থেকে যে যাকে দেখবেন ঘুম থেকে উঠে কি বলবেন? জোরে বলুন। আপনারা কিন্তু মা লক্ষ্মীর কাছে কথা দিলেন, ভগবানের কাছে কথা দিলেন, আপনাদের কাল থেকে বলতে হবে। কি বলবেন? জোরে বলুন। আরে কলেজে যাচ্ছে কোনো মেয়ে, তার বান্ধবীকে দেখলে বলবেন রাধে রাধে, একবারে 100%। ও যদি বলে কবে থেকে হলি, বলে আজ থেকে হলাম, তুই আরম্ভ কর। মায়েরা কাউকে ফোন করবেন, হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি বৃন্দাবনে যান, চমকে যাবেন, যিনি টোটোওয়ালা অটোওয়ালা চাপতে যাবেন, রাধে রাধে না বললে চাপতেই দেবে না। যদি 20 টাকার জায়গায় 50 টাকা দেন, বলে ওটা বলবো না, বলে তোমাকে চাপাবোই না। তাহলে বৃন্দাবনের মানুষ কত কঠিন, রাধা রাধা না বললে চাপতেই দেয় না। আজকে আপনার, আমি খুব খুশি হয়েছি, আপনারা জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। চলুন বৃন্দাবনে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতে যা রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे
होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ राधे बढ़ाओ। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। हरि बोल। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। तेरी पूर्ण